কওমি থেকে জামায়াতে যোগ দেওয়ার ঢল ফেরানো সম্ভব নয়। আবারও কওমি থেকে জামায়াত ইসলামীতে যোগ দিলেন তরুণ আলেমরা। মনে রাখবেন, হিংসা করে কোনো লাভ নেই, বরং দিন কায়েমের সহযোগী হন। কওমি থেকে জামায়াতে যোগ দিতে কাউকে কোনোভাবেই প্রভাবিত করা হয় না, বা ফুসলানো হয় না, বা কোনোভাবেই কোনো অফার দেওয়া হয় না, বা কোনো রকমেরই লোভ লালসা দেখানো হয় না। তবে কেউ যদি কওমি থেকে জামায়াত ইসলামীতে যাইতে চায়, তাহলে অবশ্যই তাকে গ্রহণ করা হবে বা হয়, এটাই স্বাভাবিক। পৃথিবীতে কি কোনো দল এমন আছে যেখানে বাহির থেকে কেউ আসতে চাইলে, সেই দলকে গ্রহণ করতে চাইলে তাকে নেওয়া হয় না? না, ওইটা বিশেষ কোনো বিষয় থাকতে পারে। নরমালি কোনো রাজনৈতিক দলে বা ইসলামী কোনো রাজনৈতিক দলে কেউ যোগ দিতে চাইলে অবশ্যই সেই দল তাকে গ্রহণ করবে, বিশেষ কোনো সমস্যা না থাকলে। ঠিক সেভাবেই জামায়াত ইসলামীতে যে কেউ আসতে চাইলে, সেটা কওমি জগৎ থেকেই হোক আর আদার্স অন্য কোনো প্ল্যাটফর্ম থেকেই হোক না কেন, অবশ্যই জামায়াত ইসলামী তাদেরকে গ্রহণ করে, যেটা অন্যান্য সংগঠনও গ্রহণ করে ও করবে। ঠিক ওইভাবেই জামায়াত ইসলামীও গ্রহণ করে ও করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কওমি থেকে জামায়াতে যোগ দেওয়ার ঢল ফেরানো সম্ভব নয়, এবং আবারও কওমি থেকে জামায়াতে যোগ দিলেন তরুণ আলেমরা। হিংসা করে লাভ নেই, বরং দিন কায়েমের সহযোগী হন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে কম বেশ জেনে থাকবেন যে কওমির ৩ জন তরুণ আলেম গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন, যেটা মুফতি নুরুজ্জামান নোমানী হাফিজাহুল্লাহ তাদের ছবি সহ এবং তাদের বিস্তারিত পরিচয় সহ ফেসবুক পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। চলুন আমরা সেই আলেমদের পরিচয় ফেসবুক পোস্ট থেকেই জেনে নেই। বন্ধুরা, এক্ষেত্রে আমরা মুফতি নুরুজ্জামান নোমানী হজরতের পোস্টকে সরাসরি পড়ব এবং স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারাও সেখান থেকে পড়ে নিতে পারেন। তাছাড়া হজরতের পেজে গেলে অবশ্যই আপনি সেই পোস্ট পেজ থেকেও পড়তে পারবেন। তিনি পোস্ট করেছেন যে আজ ৩ জন কওমি আলেম শহীদি কাফেলায় যুক্ত হলেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মাননীয় সংসদ সদস্য মোহতারাম নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের হাতে সহযোগী সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যুক্ত হলেন কওমি অঙ্গনের ৩ জন তরুণ আলেম, যাদের পরিচয় তিনি এভাবে তুলে ধরেছেন যে ১ নম্বরে হাফেজ মাওলানা মুফতি নুরুল্লাহ আল বাকি, দাওরায়ে হাদিস ফারেগ, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম, অর্থাৎ হাটহাজারী মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস ফারেগ হয়েছেন। এরপরে হাফেজ মাওলানা মুফতি নুরুল্লাহ আল বাকি সাহেবের পরিচিতির মধ্যে আরও রয়েছে ইফতা ফারেগ, খাদিমুল ইসলাম, মিরপুর ১৩, ঢাকা। ২ নম্বরে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি মাওলানা মুফতি রাকিবুল ইসলাম, যিনি শিক্ষাবিদ, প্রিন্সিপাল, লেখক, গবেষক, আলোচক ও বক্তাও বটে। এবং এই হজরতের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে লেখা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা তাকাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা, জামিয়া শরঈয়াহ, মালিবাগ, ঢাকা। এরপরে হজরতের পরিচিতির মধ্যে আরও রয়েছে যে তাকমিল ফিল হাদিস, প্রথম বিভাগ, বোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ, প্রতিষ্ঠান জামিয়া শরঈয়াহ, মালিবাগ, ঢাকা। এবং তিনি কর্মরত রয়েছেন প্রধান মুফতি হিসেবে ইফতা বিভাগ, মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ, ৫৫/১, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা। এবং তার ফেসবুকের লিঙ্কও দেওয়া রয়েছে। এরপরে ৩ নম্বরে রয়েছেন মাওলানা কারি মুফতি আব্দুর রহমান খান, যার শিক্ষাগত যোগ্যতায় লেখা রয়েছে তাকমিল জামিয়া মাদানিয়া, রাজ ফুলবাড়িয়া, সাভার, ঢাকা। তিনি ইফতা করেছেন মাদ্রাসাতুস সালাম, ঢাকা, দক্ষিণ যাত্রাবাড়ি থেকে। এরপরে এই পোস্টের শেষ অংশে লেখা হয়েছে যে আল্লাহ তাআলা প্রিয় ভাইদেরকে ইকামাতে দ্বীনের কর্মী হিসেবে কবুল করুন, আমিন। সবাই ভাইদের জন্য দোয়া করবেন। বিনীত মুফতি নুরুজ্জামান নোমানী। বন্ধুরা, আপনারা স্ক্রিনে মোহতারামদের ছবি দেখতেছিলেন এবং বিষয়গুলোকে ডকুমেন্টারি বা দালিলিকভাবেই দেখেছেন যে ৩ জন কওমির তরুণ ও যোগ্য আলেমেরা জামায়াত ইসলামী যোগ দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত এই পোস্ট পড়ার মাধ্যমে আমরা বিষয়টাকে দালিলিকভাবেই তুলে ধরলাম। কিন্তু আফসোস ও পরিতাপের ব্যাপার হলো এই যে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এই পোস্টের কমেন্টও বা আমরা যে ভিডিও বার্তা দিলাম এটার কমেন্টেও বিভিন্ন জন বিভিন্নভাবে অযাচিত, অবাঞ্ছিত, উল্টাপাল্টা শব্দে, উল্টাপাল্টা কথায় মন্তব্য করতেই থাকবেন, যা কোনোভাবেই কাম্য নয়। আখলাক টিভি বারবার দাবি করে বলেছে যে কওমি থেকে জামায়াতে যে যোগ দেওয়ার ঢল নামতে পারে,
সেটা কিন্তু আজকে প্রমাণ হলো। এরকম আরো কন্টিনিউ কওমি বহু ওলামায়ে কেরাম জামায়াত ইসলামী যোগ দিতে পারে, এটার সম্ভাবনা উড়িয়ে দেবার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা আবারও দাবি করব, হিংসা করে লাভ নেই, বরং দিন কায়েমের শহীদি কাফেলার সহযোগী হন। হ্যাঁ, সহযোগী হওয়া না হওয়া সেটা নিতান্তই আপনার পার্সোনাল ব্যাপার। আপনি চাইলে জামায়াতে যোগ দিতেও পারেন, চাইলে জামায়াতে যোগ নাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু প্রশ্ন হলো এটা, আপনি তো অযাচিতভাবে, অবাঞ্ছিতভাবে, বেইনসাফিভাবে জামায়াতের বিরোধিতা করতে পারেন না। এটার কোনো অধিকার ইসলামী শরিয়াও আপনাকে দেয় নাই এবং দেশের আইনও আপনাকে দেয় নাই, এবং আমজনতাও এটা কখনোই মেনে নেবে না। দেখুন, এতক্ষণ পর্যন্ত আমরা যে খবর আপনাদের সামনে তুলে ধরলাম, এটা জাস্ট মিডিয়ার কর্ম বা মিডিয়ার কাজ। মিডিয়া এভাবেই করে থাকে, যা ঘটে সেটা জাতির সামনে বা মানুষের সামনে বা দুনিয়ার সামনে তুলে ধরে, এটাই তো মিডিয়ার কাজ, তাই নয় কি? মূলত এখানে আমার কোনো ব্যক্তিগত মতামত কিন্তু ছিল না। এবার এটার সাথে সাথে আমরা আরো একটু বাস্তব উপলব্ধি যোগ করতে পারি এভাবে যে, কওমিরা যতদিন পর্যন্ত নিজেদের ভিতরগত সমস্যা চিহ্নিত করতে না পারবে এবং সেই সমস্যাগুলোকে সমাধান করতে না পারবে, ততদিন পর্যন্ত এভাবে ঝাঁকে ঝাঁকে কওমি তরুণ আলেমরা জামায়াত ইসলামীতে যোগ দিতেই থাকবে। এটা কোনোভাবেই সমালোচনা দিয়ে, হিংসা দিয়ে, উল্টাপাল্টা বক্তব্য দিয়ে, উল্টাপাল্টা কমেন্ট দিয়ে ফেরানো সম্ভব নয়। সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামীকে দল হিসেবে দোষ দিয়ে কোনো লাভ নেই, এবং মুফতি নুরুজ্জামান নরমানি হাফিজাহুল্লাহকেও দোষ দিয়েও কোনো লাভ নেই, এবং আমি ইউসুফ মাহমুদীকে দোষ দিয়েও কোনো লাভ নেই। এমনকি যারা যোগ দিচ্ছেন তাদেরকেও আজে বাজে মন্তব্য করে দোষ দিয়েও কোনো লাভ নেই। বন্ধুরা, এই মেসেজের একদম শেষ প্রান্তে এসে একটা কথা বলেই আমরা আলোচনা শেষ করব। সেটা হলো এই যে, কওমি থেকে জামায়াতে যোগ দেওয়ার যে ঢল নামতে পারে এবং যোগ দেওয়া যে হচ্ছে, ক্ষণে ক্ষণে বিভিন্ন জন বিভিন্নভাবে যোগ দিচ্ছেন, গতকালকে 3 জন একসাথে যোগ দিয়েছেন, এভাবে করে যোগ দিচ্ছেন ও দিবেন, এটার অনেকগুলো কারণ রয়েছে, যেটা আমাদের গবেষণায় রয়েছে, আমরা বারবার তুলেও ধরেছি। তার মধ্যে একটা কারণ আজকে বলবো। যেমন আল্লামা বাবুনগরী হযরত যে অবাঞ্ছিত ফতোয়া জামায়াত ইসলামের বিরুদ্ধে দিয়েছিলেন, এবং জামায়াত ইসলামের বিরুদ্ধে বেশ কিছু বড় বড় ওলামায়ে কেরাম ইচ্ছামতো যা মন চায় তা ফতোয়ার নামে চালিয়ে দিয়েছেন, যেটা শরীয়তের ফতোয়া ছিল না, ওনাদের মন গড়া বক্তব্য ছিল। এটা একটা বড় মাপের কারণ হতে পারে। আপনারা গবেষণা করে দেখবেন, আমাদের কাছে দলিল আছে এবং আমরা সেটা রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ। বাদবাকি কথা হলো এটা, এই ধরনের সমস্যা থেকে কওমিকে মুক্ত করতে না পারলে কওমি থেকে জামায়াতে যাওয়ার ঢল এটা ফেরানো কোনোভাবেই সম্ভব নয়। এরকম একটা না, বুড়ি বুড়ি সমস্যা আছে। আমরা এই মুহূর্তে এই ভিডিও বার্তায় শুধুমাত্র একটা তুলে ধরলাম। তবে শেষ কথা এটাই যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য অবশ্যই যে যার প্ল্যাটফর্মে থেকেও কাজ করতে পারি, এবং কেউ যদি মনে করেন যে আরেকটা প্ল্যাটফর্মে যাবেন, এটা তার ব্যক্তি স্বাধীনতা, এটা তার আইনি অধিকার, এটা তার শরঈ অধিকার। অতএব তাকে তার হালাতে ছেড়ে দিন। অযথাই উল্টাপাল্টা মন্তব্য করে, উল্টাপাল্টা বক্তব্য দিয়ে কোনো দিনই এই ঢল ফেরানো সম্ভব নয়। এক্ষেত্রে আখলাক টিভির পক্ষ থেকে গতকালকে এই যোগ দেওয়ার পোস্ট মিডিয়াতে আসার পরপরই আমরা কিন্তু সেটাকে শেয়ার দিয়ে দিয়েছি, এবং সেখানে ক্যাপশনে পরিষ্কার করে লেখা আছে যে, কওমির কলিজার ভাইদেরকে জামায়াত ইসলামীতে সুস্বাগতম। তবে যারা ভুল বুঝতেছেন, আল্লাহ তাদেরকে দুনিয়ার বাস্তবতা, ব্রেকেটে লেখা আছে, বহুমুখী তাগুতের প্রভাব উপলব্ধি করার তৌফিক দান করুন। এই যে বহুমুখী তাগুতের প্রভাব ইসলামপন্থীদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামী সমাজের বিরুদ্ধে, এই বিষয়টা বোঝার দরকার। তার মানে আমরা কাদা ছোড়াছুড়ি না করে, আমরা দলাদলি ফালাফালি না করে, আমরা কিভাবে ইসলামী সমাজটাকে ডেভেলপ করা যায়, নিজেদেরকে সুসংহত ঐক্যবদ্ধ করা যায়, এবং কাজের মধ্যে কিভাবে বহুমুখিতা আনা যায়, জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, নিজের কল্যাণে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা যায়, এবং মানুষদেরকে জালিম থেকে, জুলুম থেকে মুক্তির ব্যবস্থা করা যায়, সেই চেষ্টাই আপনার, আমার, আমাদের সকলের, জামায়াত ইসলামীর, কওমির সবার কাঁধে কাঁধ মিলিয়ে করা দরকার, তাই নয় কি? আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বার্তায় অথবা পরবর্তী কোনো লাইভে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।